যখন ক্যান্সার নিয়ে রোগটা নির্ণয় নিয়ে আমাদের কাছে আসে তখন আসলে প্রথমে আমাকে দেখতে হয় যে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে, সে কি ওই যেখানে উৎপত্তি হয়েছে ওই জায়গাতেই সীমাবদ্ধ আছে নাকি এটা চারদিকে ছড়িয়ে গেছে। যদি ক্যান্সারটা ছড়িয়ে যায় তাহলে একরকম চিকিৎসা, আর যদি ক্যান্সারটা যেমন ব্রেস্টের কথাই বলি ব্রেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে একরকম চিকিৎসা। আমরা এটাকে স্টেজিং বলি, যে কোন স্টেজে রোগীটা আমার কাছে আসছে। তবে মূলত ক্যান্সার চিকিৎসা কয়েকটা ধাপ আছে। সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, আর বর্তমানে যুক্ত হয়েছে ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি। এই থেরাপিগুলো কিন্তু আমাদের ক্যান্সার চিকিৎসার মূল মানে অস্ত্র বলবো আমরা। সার্জারি হচ্ছে যে আমরা তো জানি সার্জারি যে অপারেশন করে ওই অসুখটাকে রোগটা ক্যান্সারের যে জায়গাটা আছে, সার্জারিতে মনে হয় সর্বশেষ স্টেজ যদি বলি। না সেরকম না, এটা ডিপেন্ড করবে যে আসলে কোন ক্যান্সার নিয়ে আমি কথা বলছি। যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি, বারবার ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলছি আমি, সেক্ষেত্রে কিন্তু যদি ক্যান্সারটা ছোট স্টেজে আসে, আর্লি স্টেজে আসে, স্টেজ 1-এ আসে, সেক্ষেত্রে কিন্তু প্রথম সার্জারি করতে হবে। আবার যদি দেখা যায় একটু লোকালি অ্যাডভান্স, অর্থাৎ ব্রেস্ট থেকে এটা এক্সিলাতে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে নিয়ে এসে তারপরে অপারেশন করতে হবে। এবং রেডিওথেরাপির কথা না বললেই না, যেটা ক্যান্সার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখা যায় যে একটা ক্যান্সার রোগী তার জীবদ্দশায়, মানে 70% রোগী কিন্তু তার জীবদ্দশায় রেডিওথেরাপির প্রয়োজন হয়। তো রেডিওথেরাপি হচ্ছে একটা মেশিনের মাধ্যমে রেডিয়েশন দিয়ে চিকিৎসা, এবং খুবই স্পেশালাইজড একটা ট্রিটমেন্ট, যেটা শুধুমাত্র ক্যান্সার রোগীদের ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি। তো আর হরমোন থেরাপি, যেসব ক্যান্সার হরমোনের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা হরমোন থেরাপি দিয়ে থাকি। ডেলি করে খেতে হয় একটা করে, যেমন প্রস্টেট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, তারপর ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার। সো এদের ক্ষেত্রে কিন্তু হরমোন একটা বড় ভূমিকা পালন করে। এছাড়া ইমিউনোথেরাপির কথা না বললেই না, এখন বিশ্বজুড়ে আসলে সব ধরনের রিসার্চই চলছে ইমিউনোথেরাপি নিয়ে। ইমিউনোথেরাপিটা কিছুই না, আমাদের বডি যে ইমিউন সিস্টেমটা আছে, ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ করিয়ে আরও কীভাবে ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে আসলে ক্যান্সার সেলগুলোকে মারতে পারে, সেইভাবে আসলে ইমিউন থেরাপিগুলো তৈরি হচ্ছে, এবং রেজাল্ট দেখা যাচ্ছে খুবই ভালো। যদি কাজ করে, যদি যেসব ক্যান্সারে ইমিউন থেরাপি কাজ করে তাদের ক্ষেত্রে স্টেজ 4 ডিজিজেও দেখা যাচ্ছে ক্যান্সার অনেক দিন ভালো হয়ে যাচ্ছে বা একদম পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে ইমিউন থেরাপির মাধ্যমে। সো এটা একটা বড় একটা আশার বিষয়। তবে আবার আফসোসেরও বিষয় হচ্ছে যে ইমিউন থেরাপি অনেক এক্সপেন্সিভ, কারণ রিসার্চ মলিকিউল বাংলাদেশের মতো গরিব দেশে, যেখানে সব রোগীদেরকে কি টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, কোনো আমাদের ইন্স্যুরেন্স সিস্টেম নেই, সেক্ষেত্রে কিন্তু রোগীদের জন্য অনেক বেশি প্রেশার।